করছে, তালোয়ার খেলছে, তাদের তালোয়ার দিয়ে পিঠকে রক্তাক্ত করে দিচ্ছে, পিঠকে কেটে দিচ্ছে, চাবুক দিয়ে তাদের পিঠকে রক্তাক্ত করে দিচ্ছে, তারা আঘাত করছে শরীরে, বুক চাপড়াচ্ছে, জামা কাপড় ছিঁড়ে ফেলে দিচ্ছে। এরা রাসূলের উম্মত নয়, এরা হচ্ছে ইহুদি খ্রিস্টান, এরা হচ্ছে শিয়া, এরা শিয়া, এদের অনুসরণ করা যাবে না। আর তাদের আকীদা কি জানেন? যে এই তাজিয়ার ভিতরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রূহ মুবারক আছে। আর এর কারণে তারা সাজদা করে, সেখানে তারা সাজদা করে, সেখানে তারা এবার এগুলো তাজিয়া মিছিল, আরো কিছু মিছিল আসলো কি করে একটু দেখেন। যে আমরা তাজিয়া মিছিল করছি, আরো বিভিন্ন জিনিস করছি, সাহাবীদেরকে গালি, এটা কোথায় থেকে আসলো ভাই? এটা কোথায় থেকে আসলো? আসলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা করেছিল, আর এই শোকে নাকি মানুষ তালোয়ার দিয়ে আঘাত করে দিল। তালোয়ার দিয়ে কি করবে? রক্ত খনন করবে। তো আরে ভাই, উমর রাদিয়াল্লাহু তাআলা কেন আমার অবস্থায় বুকের ভিতরে, পেটের ভিতরে তালোয়ার ঢুকে দিল, তুমি পেটের ভিতরে তালোয়ার ঢুকাও না? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরিবারের সামনে গর্দন কেটে দিল, তো তোমার গর্দনটা কেটে দাও না? তখন শোক পালন করা হয় না কেন? হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষ পান করে মেরে দেওয়া হয়েছে, তুমি কেন বিষ পান করো না? আর হুসাইনের বেলা তুমি কারবালা করবে, হুসাইনের বেলা তুমি মুহররম পালন করবে, হুসাইনের বেলা তাজিয়া পালন করা লাগবে। কে এটা বুদ্ধি দিল? সব এগুলো এরা কেউ শিয়াদের, সব এগুলো চক্রান্ত। এরপরে তাজিয়া সম্পর্কে 2 মিনিট বলে আমরা আলোচনা শেষ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা মিন্না মান দারাবাল খুদুদা ওয়াস্তাকাল জুইবা ওয়াদাআল বিদা জাহিলিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শোকে নিজের মুখে মারবে, পিঠে মারবে, বুক চাপড়াবে, নিজের পিঠকে রক্তাক্ত করে দেবে, জামা কাপড় ছিঁড়ে ফেলে দেবে, হাত দিয়ে মুখকে থাবড়াবে, লাইসা মিন্না, সে ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। যারা আজকে মুহররমে 10 মুহররমে তাজিয়া খেলছে, তাজিয়া করছে, তালোয়ার খেলছে, তাদের তালোয়ার দিয়ে পিঠকে রক্তাক্ত করে দিচ্ছে, পিঠকে কেটে দিচ্ছে, চাবুক দিয়ে তাদের পিঠকে রক্তাক্ত করে দিচ্ছে, তারা আঘাত করছে শরীরে, বুক চাপড়াচ্ছে, জামা কাপড় ছিঁড়ে ফেলে দিচ্ছে। এরা রাসূলের উম্মত নয়, এরা হচ্ছে ইহুদি খ্রিস্টান, এরা হচ্ছে শিয়া, এরা শিয়া, এদের অনুসরণ করা যাবে না। আর তাদের আকীদা কি জানেন? যে এই তাজিয়ার ভিতরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রূহ মুবারক আছে। আর এর কারণে তারা সাজদা করে, সেখানে তারা সাজদা করে, সেখানে তারা মাথা নত করে, সেখানে তারা সালাম করে। এবং এটাও পাওয়া যায়, ঐতিহাসিকগণ বলছেন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই তাজিয়ার ভিতরে, অর্থাৎ তাজহুর রূহ মুবারক আছে, হুসাইনের নাম দিয়ে বড় বড় পিঠা তৈরি করা হয়, আর হুসাইনের নাম দিয়ে বিক্রি করা হয় বেশি দামে। এগুলো হয় রক্ত রাস্তাতে রংলীলা হয়, যাবতীয় কাজ হয়, রক্ত খনন করা, বুক চাপড়ানো, জামা কাপড় ছিঁড়ে দেওয়া, পিঠকে রক্তাক্ত করা, এগুলো সব অহেতু, এগুলো সব ইসলামের নামে কলঙ্কিত। এরা রাসূলের উম্মত নয়। এবং যারা ভুয়া কবর, তাজিয়াকে যে কবর বলে মানছে এবং হুসাইনের রূহ মুবারক আসবে বলে এটা মানছে যারা, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান যারা কবরান বিলা মাকবুরান কানামা আবদাস সালামা, যে ব্যক্তি নাশ ছাড়া কবর জিয়ারত করলো, সে যেন মূর্তিকে সাজদা করলো। কবরে নাচ নেই এমন জিনিসকে যদি কেউ জিয়ারত করলো, সাজদা করলো, সে মূর্তিকেই সাজদা করলো, সে মূর্তিকে মানত করলো। তো এই তাজিয়ার ভিতরে হুসাইনের রূহ মুবারক আছে, এটা তাদের ধারণা। এ ধারণা ঠিক নয়, এটা কুফরি ধারণা, এটা শিয়াদের আকীদা, এটা ইহুদি খ্রিস্টানদের আকীদা। আল্লাহ তুমি সঠিক ইতিহাস বোঝার তৌফিক দান করো। আরও যদি কেউ বুঝতে চান তাহলে পার্সোনাল বসেন, আরও আপনারা বুঝতে পারবেন। যেহেতু ইতিহাস অনেক বড় লম্বা, মিনিমাম 1 ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা আলোচনা করতে গেলে পুরো ইতিহাসটা ক্লিয়ার হবে, তার আগে ক্লিয়ার হবে না। আল্লাহ তুমি যেটুকু আলোচনা করলাম সেটুকু তুমি বোঝার তৌফিক দান করো, সকল বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমরা যাতে কোনো সাহাবী কেরামকে গালি না দিই। অনেক সময় তারা ইয়াজিদকে গাল দেয়, অনেক সময় তারা সাহাবায়ে কেরামদেরকে এই মুহররমে গাল দেয়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গাল দেয়, আবু বকরকে গাল দেয়, উমর রাদিয়াল্লাহু তাআলাকে গালিগুলোজ করে, তারা বিভিন্ন ভাষায় গালিগুলোজ করে। আল্লাহ তুমি সকল মানুষকে সাহাবায়ে কেরামদের গালি থেকে তুমি বিরত রাখো, কেন তারা মহান ব্যক্তি, তাদেরকে গালি দিলে ঈমান থাকবে না, কুফরি অবস্থায় মারা যাবে। আল্লাহ তুমি সকলকে ঈমানের হালাতে বাঁচার তৌফিক দান করো, সকলের আল্লাহুম্মা আমিন। সুবহানাকা।